সালাম আলাইকুম। কেউ যদি অভাবে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, চেষ্টা করবো সাহায্য করার। হঠাৎ 3.5 কোটি 3,60,00,000 টাকা পেয়ে গেছি লটারিতে। বিশ্বাস হয় না? ওই যে আমার ল্যাপটপে দেখাচ্ছি, আমার কাছে যে টেক্সট মেসেজ আসছে দেখেন। ওখানে লেখা আছে, দিস ইজ ইলন মাস্ক। We are happy to inform you that your name has been randomly selected via your comment on our X post and page with a sum of $300,000 and a brand new car, latest model. কি বুঝলেন? একটা গাড়িও দেবে। 3.5 কোটি টাকা, $3,00,000, 3,60,00,000 টাকা হয়, আমি হিসাব করে দেখলাম। তার সাথে একটা গাড়ি। খুব ইন্টারেস্টিং ঘটনা, আপনাদের কাজে লাগবে। 90 সালের দিকে আমি একটা ইন্ডেন্টিং ফার্ম ছিল, তখন আমার কাছে আমি সারা পৃথিবীতেই যোগাযোগ করছি মোটামুটি। বিশেষ করে আফ্রিকা থেকে অনেকগুলো চিঠি, এই ফ্যাক্স আসছে যে আমরা এত $1 বিলিয়ন পাচার করতেছি। আমার বাবা অমুক রেজিমে ছিল, তখন খুব প্রচণ্ড সামরিক অভ্যুত্থান হতো সারা পৃথিবীতেই। তো তারা ফল করছে, এখন আমরা এত ট্রাঙ্ক টাকা, এত ভর্তি টাকা রাখছি, এই অমুক ডলার, এগুলো পাচার করব, তুমি আমাদের সাথে একটু সহযোগিতা করো। তোমাকে 25% দেব, 25% খরচ যাবে, আর 50% আমি নেব। অনেকবার, একবার দেবেন না, অনেকবার আসছে। তো আমি এগুলোতে রেসপন্স করি না। একবার একটাকে আমি রেসপন্স করছি। কিভাবে? সম্ভবত ফ্যাক্স দিয়া। একটা কাজ কর, আমি তো খুব ছোটোখাটো কোম্পানি, তুই আমার $500 পাঠা, আমার তো পাসপোর্ট নাই, আমি পাসপোর্ট করে থাইল্যান্ডে আসি, ব্যাংককে, তোদের সাথে ওখানে বসে সব ফয়সালা করব। আর উত্তর দেয় নাই আমার ওই ফ্যাক্সের। বুঝতে পারছি আপনাদেরকে? সব সংঘবদ্ধ চক্র। কালকে ঘটনাটা হয়েছে, আমি অনেকগুলো কমেন্টস দিছি। এক্সট্রা তো টুইটার ছিল, এখন তো ইলন মাস্ক কিনে নিছে, এক্স নাম দিছে সে। তো ওরই ফ্যান, সব ওরই ফ্যান। ওই যে লেখা আছে মিস্টার ইলন, MR ইলন মাস্ক, ইলন মাস্ক, MK। যাই হোক, অনেকগুলো কমেন্টস করছি আমি, ছোটো ছোটো কমেন্টস, ইয়েস নট, এই এক লাইনে 2-4-5 ওয়ার্ডের। হঠাৎ করে কেন যে আমি দিলাম তাও আমি জানি না, ছোট ছোট দেখতেছি, মজাই লাগতেছে দিতে দিতে। এক পর্যায়ে এটা আমার ইনবক্সে এই মেসেজ আসছে। শুধু মেসেজ দিয়েই ক্ষান্ত নয়, জানেন, এর আগে আমার কাছে 2টা অচেনা নাম্বার বাংলাদেশের থেকে ফোন আসছে। আমি আসলে অচেনা ফোন আমি রিসিভ করি না, সাধারণত রিসিভ করি না। তো এটার পরে সন্ধ্যার পরে সম্ভবত 8টার দিকে বা 8:30টার দিকে হঠাৎ করে আমার এই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে ইলন মাস্ক রিং হচ্ছে। আমি একটু ইতস্তত করতেই ছিলাম। যাই হোক, তো আধা মিনিট বা এরকম কথা হয়েছে। তো ও আমাকে এইটার কথা বলতেছে আর কি, লটার। আমি বলছি, তুমি কি রিয়েলি ইলন মাস্ক? আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো পরে, বুঝছেন? সো যাই হোক, সে আমাকে ইয়েস বলতে বলতেছে, তুমি এখানে নক করো, যাই হোক, কিভাবে নিবা এইসব। এরপরে আবারও একবার রিং দিছে, তো আমি আর তখন আর ফোনটা ধরতে পারি নাই। তারপরে আবার আমি একটু চিন্তা করলাম, আমি বুঝতে পারছি যে এটা একটা স্ক্যাম, এটা একটা জালিয়াত চক্র। আমি জানি এর আগে এক ছেলে তো 20 লক্ষ টাকা খুয়াইছে, তার এবারে একটা প্রাইস পাঠাইছে ইংল্যান্ড থেকে না ইউরোপ থেকে। ভোদাই রাম ভোদাই, তোরে কে প্রাইস পাঠাবে? তোর কার এরকম ঠেকা আছে যে তোরে বিনা পয়সায়, তুই কিসের পার্টিসিপেট করছো, কিসে অংশগ্রহণ করছো যে তোরে প্রাইস পাঠাবে? তো সেইটা সে কাস্টমসের এই সেই আগ্রা, আমি যে পেপারে দেখছি আর কি,
আর আমি তো ভুক্তভোগী, এর আগে আমাকে তো ট্রেভে ফেলার চেষ্টা করছে। সে টাকা দিতে দিতে 20 লক্ষ টাকা দিছে বাংলাদেশেরই এক ছেলে, উত্তরা সম্ভবত। এটা আমি নিউজে দেখেছি আর কি অনেক আগে। এরকম অহরহ হচ্ছে। এই যে ফরিদপুরে আছে, মাদারীপুরে সম্ভবত একটা হ্যালো গ্রাম, এরা হ্যালোর ব্যবসা করে। সব ঘরে প্রতারক, সব ঘরে প্রতারক ওই গ্রামের, আমি ম্যাগাজিনে পড়ছি। আর ওইটা একটা গ্রাম আছে আপনার হবিগঞ্জের, কোন উপজেলাটার নাম আমার মনে আসতেছে না, ওইটা চোরের গ্রাম, ওটাও ম্যাগাজিনে পড়ছি। আমি গেছি ওই ওই কাজ দিয়ে, ওখান দিয়ে রাস্তা দিয়ে যেতে, আমার উপজেলাটার নাম মনে আসতেছে না এখন। ওদের ব্যবসায় হলো চুরি করা। ওরা কারা জানেন? এই যে পেপার কেনে ঘরে ঘরে আইসা, এগুলাকে দেখবেন ওদের যে পাল্লাটা, বাটখারাটা একটা লোহার রড দেওয়া। এটা কেন? পরীক্ষা করে দেখবেন। একটাকে ডাইকে একদিন পরীক্ষা করবেন, দেখবেন প্রত্যেকের পাল্লায় একটা লোহার রড লাগানো। আগাগোড়া তো রশি থাকার কথা, কিন্তু রশি না, এতটুকু লোহার রড, তারপরে আবার সুতা, তারপরে পাল্লা। ওই রডটাকে এদিকে ব্যাখ্যা করলে ওইদিকে ব্যাখ্যা করলে কম বেশি হবে, চোখের পলক। এটা মেয়ে লোকরা তো বোঝার প্রশ্নই আসে না। আমি ধরছি হাতে নাতে, মায়ের দেই না, পেপার চুরি করে আর কত টাকা নেবে, বাট আমি দেখতেছি যে তুমি এটা কেন লাগাচ্ছ, এটা চুরি করতেছো। ওইটার নাম, গ্রামটা, উপজেলাটার নাম আমার মনে আসতেছে না। যাই হোক, আমি খুব খেয়াল করেই দেখলাম, হবিগঞ্জে যেতে চাতক থেকে বাম দিকে পড়ে উপজেলাটা দিরৈশাল্লা সম্ভবত, দিরৈশাল্লা। তো ওদের পেশাই হলো এই চুরি। যত পেপার কেনে, আপনাদের বাসায় আসলে দেখবেন, পরীক্ষা করবেন এটা ফিরি। আর এই যে একটা চক্র, এটা তো সারা পৃথিবীতেই আছে, এই বড় বড় চক্র। ইউরোপে, আমেরিকাতে আরও বড় বড় চক্র, বিশেষ করে আফ্রিকানরা এগুলো বেশি করে। সো আমাকে বলতেছে, নিশ্চয়ই আমাকে ওই যে কথা বলতে চাইলে, আমি আবার ভোররাত্রের দিয়েও একবার একটা বোধহয় মেসেজ দিচ্ছি, তো আমি ওগুলো তো আর আমার কোনো ইন্টারেস্টই নাই। সো $3 লক্ষ একটা গাড়ি টেসলা আমি পাইছি লটারিতে। আমাকে কি বলতো, আপনি কিছু টাকা দেওয়া লাগবে, আপনি এন্ট্রি দেওয়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, এই সেই করতে করতে আমার 2-1 লাখ টাকা। আপনি মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেন, মোবাইলের দেন, বিকাশের নাম্বার দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, অনেক কিছু চাইতো আর কি। ওরা তো জানে এগুলো কি চাইতে হইলে কীভাবে আমার থেকে টাকা নেবে, দে নো এভরিথিং। আমিও তো জানি আর কি, জাস্ট। তো আপনাদেরকে বললাম, এগুলোতে কখনোই এই লোভের ফাঁদে পা দেবেন না। ইলন মাস্ক হোক আর ট্রাম্প হোক, ইলন মাস্ক আমাকে ফোন দেবে। ইলন মাস্কের আজকে দেখলাম তার ওয়েলথের, সম্পদের পরিমাণ হলো $800 বিলিয়ন। 800, শুধু $800 বিলিয়ন, 100 বিলিয়ন, $800 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ হলো $30 বিলিয়ন, শুধু 30 বিলিয়ন। আর ওর হলো 800, 100ও না। তুরস্কের দেখলাম রিজার্ভ সেদিন 170 বা 80 বিলিয়ন ডলার, আর বাংলাদেশের তো $30 বিলিয়ন। আর ওর সম্পদের পরিমাণ হলো $800 বিলিয়ন। কি বুঝলেন? তো ওর সময় আছে আমার সাথে কথা বলার? এই সমস্ত যদি কখনোই কোনো মেসেজটাতে আসে, ফোন টোন আসে, আমি এগুলোকে ফাউল নামে সেভ করে রাখি। ওর কোনো রেকর্ড নাই, ও যে ফোন দিছে এর কোনো রেকর্ড এই ফোনে আমার নাই, রেকর্ডে নাই, খুঁজে পাই নাই আমি কিছু। সে উঠছে এক্স, ইলন মাস্ক, কিন্তু তারপরে শেষ, এটার কোনো আর চিহ্ন নাই। সো আপনারা এগুলোতে কখনোই হাত বাড়াবেন না, এদিকে কোনো দিনই পা বাড়াবেন না, এই লোভে পড়বেন না কখনো, এটাই আমার অনুরোধ। রাখি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।